নমস্কার, নিউজ নয়ের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুমি রয়েছে আপনাদের সাথে। চলে যাব বিস্তারিত খবরে। রামনবমীর দিনে রামেশ্বরম এবং ভারতের মূল ভূখণ্ডের সংযোগকারী পম্বন সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাহাজকে পথ করে দিতে খুলে যাবে অত্যাধুনিক এই সেতু। জাহাজকে পথ করে দেওয়ার জন্য সমুদ্র সেতুর একাংশ উপরে উঠে যাবে, এমনই আধুনিক ব্যবস্থা সম্পন্ন নতুন পম্বন সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 3 দিনের শ্রীলঙ্কা সফর শেষ করে রবিবার তামিলনাড়ুর রামেশ্বরমে যান তিনি। তার আগে রামেশ্বরম থেকে মণ্ডপম পর্যন্ত দীর্ঘ নয়া ওই রেল সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ভারত মহাসাগরের উপরে রামেশ্বরম দ্বীপ থেকে ভারতের মূল ভূখণ্ডে যেতে এই রেল সেতুর ভূমিকা অপরিসীম। 1914 সালে পুরনো পম্বন সেতুটি তৈরি করেছিল ব্রিটিশ সরকার, কিন্তু সামুদ্রিক বিপর্যয়, জোলো হাওয়ায় ক্ষতিগ্রস্ত হয় এই সেতুর একাংশ। তাছাড়া রেল যোগাযোগ বৃদ্ধির প্রয়োজনীয়তা দেখা দেওয়ায় পরিকাঠামোগতভাবে উন্নত একটি সেতুরও ছিল প্রয়োজনীয়তা। 2019 সালে নতুন সেতু তৈরির বিষয়ে ছাড়পত্র দেয় কেন্দ্র। পুরনো পম্বন সেতুর পাশেই শুরু হয় নতুন সেতুর কাজ। অন্যদিকে মোদীর সফরের পরই সৌজন্যমূলক পদক্ষেপ হিসাবে শ্রীলঙ্কা সে দেশে আটক 11 জন ভারতীয় মৎস্যজীবীকে মুক্তি দিয়েছে রবিবার। আন্তর্জাতিক জলসীমান্ত অতিক্রম করে শ্রীলঙ্কায় ঢোকার অভিযোগ উঠেছিল এই 11 জনের বিরুদ্ধে। এর আগে সমুদ্রের উপর থাকা কোনো সেতুতে সেটির একাংশ তুলে দেওয়ার ব্যবস্থা ছিল না ভারতে। সেদিক থেকে দেখলে প্রযুক্তিগত দিক থেকে নজির গড়ল নতুন পম্বন সেতু। 2.8 কিলোমিটার দীর্ঘ এই সেতু তৈরি করতে ব্যয় হয়েছে 550 কোটি টাকা। সেতুটি মরচে নিরোধক ধাতু দিয়ে তৈরি করা হয়েছে, ফলে সমুদ্রের জল আবহাওয়াতেও তেমন ক্ষয়ক্ষতি হবে না সেতুটির। তাছাড়া যাত্রী সংখ্যা বৃদ্ধি পেলে ভবিষ্যতে সেতুর উপর যাতে রেল লাইনের সংখ্যা বৃদ্ধি করা যায়, রাখা হয়েছে সেই ব্যবস্থাও। উল্লেখ করা যেতে পারে, আগামী বছর বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে তামিলনাড়ুতে। এদিন সড়ক এবং বিভিন্ন রেল প্রকল্প মিলিয়ে রাজ্যে প্রায় 8,300 কোটি টাকার নির্মাণ কাজের সূচনাও করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। মানুষের আস্থা বিজেপির প্রতি ক্রমশই বাড়ছে। এই আস্থা ধরে রাখতে আমাদের তৃণমূল স্তরে আরো বেশি করে পৌঁছতে হবে। ভারতীয় জনতা পার্টির 46তম প্রতিষ্ঠা দিবসে এই বার্তায় দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রবিবার ছিল ভারতীয় জনতা পার্টির 46তম প্রতিষ্ঠা দিবস। গোটা দেশের সঙ্গে ত্রিপুরায় ও যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ। আগরতলার প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত হয় মূল অনুষ্ঠান। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মানুষের আস্থা ক্রমশই বাড়ছে বিজেপির প্রতি। এই আস্থা ধরে রাখতে আমাদের আরো বেশি করে পৌঁছাতে হবে তৃণমূল স্তরে। তাই দলীয় কর্মীদের মানুষের সঙ্গে আরো নিবিড় সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বাজেটে পরিকাঠামোগত উন্নয়নে বরাদ্দ রাখা হয়েছে। বিনিয়োগকারীরা আসছেন রাজ্যে। যুবক, মহিলা, গরিব, কৃষক এই 4টি জাতের উন্নয়ন হলেই দেশ এবং রাজ্যের উন্নয়ন হবে বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আপনারা এর মধ্যে দেখেছেন যে আমরা যে ত্রিপুরার বাজেটে, যেটা আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, ইনফ্রাস্ট্রাকচারের দিক দিয়ে আমরা কিন্তু অনেক বেশি এবার অ্যামাউন্ট আমরা রেখেছি। কারণ ইনফ্রাস্ট্রাকচার যদি ডেভেলপ না হয় তাহলে ইনভেস্টার্সও আসবে না। তো ইনভেস্টাররা এখন প্রচুর পরিমাণে ত্রিপুরাতে আসছে। আগে ইনভেস্টাররা আসতে খুব চিন্তা ভাবনা করতো। তো সেই জায়গায় এখন যেহেতু ত্রিপুরার এখন ল অ্যান্ড অর্ডারের দিক দিয়ে আমি সবসময় সব জায়গায় বলি যে ল অ্যান্ড অর্ডারের দিক দিয়ে আমরা 28টি রাজ্যের মধ্যে নিচের দিক দিয়ে আমরা 3rd পজিশনে আছি। তো সব দিকে আমাদের এই পরিবেশ থাকাতে মানুষ বাইরের থেকে আসতে চাইছে, ইনভেস্টাররা আসতে চাইছে। স্বাস্থ্য ক্ষেত্রেই হোক, এগ্রিকালচারের দিকেই হোক, আমাদের ইন্ডাস্ট্রির দিক দিয়ে হোক, এবং সার্ভিস সেক্টরেও আমরা কিন্তু কাজ করছি, সেইখানে এমফাসিস করছি। মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন আমাদের ডেভেলপমেন্ট তখনই হবে যখন আমরা যুব সম্প্রদায়ের সম্পর্কে আমরা চিন্তা করবো, মহিলাদের সম্পর্কে আমরা চিন্তা করবো, গরিবদের সম্পর্কে চিন্তা করবো, কৃষকদের সম্পর্কে চিন্তা করবো। এই 4টা আমাদের জাত, অন্য কোনো জাতপাত আমাদের নেই। এই 4 জাতির যদি উন্নয়ন হয় তাহলে রাজ্য উন্নয়ন হবে, দেশ উন্নয়ন হবে। 2018 সালের নির্বাচনের পর ত্রিপুরায় রাজনীতির পরিভাষা পাল্টে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিরোধীরা এখন দিশাহীন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের দিশায় কাজ করছে রাজ্য সরকার বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। পর্যন্ত ত্রিপুরার যে রাজনৈতিক পরিভাষা সেটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীদের কারণে এখন পুরো পরিবর্তন হয়ে গেছে। এখন অন্যান্য পার্টিরা বুঝতে পারছেন আমরা কোন দিকে যাব এবং কোন দিকে গেলে আমাদের লাভ হবে।
সেই লাভালাভির রাজনীতি করতে করতে এখন ওরা ক্ষয়িষ্ণু হয়ে যাচ্ছে। আমাদের যে ভারতীয় জনতা পার্টি এখন যেভাবে ঊর্ধ্বমুখী সব দিকে, সারা পৃথিবীর মধ্যে এখন সর্বশ্রেষ্ঠ পার্টি আমরা সবাই জানি, এবং সংখ্যাধিক্যের দিকেও আমরা সব দিক দিয়ে আমরা অনেক বেশি আমাদের। সেই পার্টির একজন আমরা সৈনিক হিসাবে আমরা নিজেরা আজকে বলবো, মাননীয় প্রধানমন্ত্রীর যে নেতৃত্বাধীন যেভাবে ভারত সরকার চালাচ্ছেন, আমরাও সেই দিশায় কিন্তু উল্লেখ করা যেতে পারে 1951 সালে শ্যামাপ্রসাদ মুখার্জির হাত ধরে গঠিত হয় জনসংঘ। পরে 1980 সালে জনসংঘের কর্মকর্তারা মিলে গঠন করেন ভারতীয় জনতা পার্টি। সেই থেকে পথ চলা শুরু। বর্তমানে গোটা দেশে 19টি রাজ্যে ক্ষমতায় রয়েছে বিজেপি এবং তার এনডিএ মিত্ররা, যার মধ্যে রয়েছে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান, বিহার, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, ত্রিপুরা, নাগাল্যান্ড, মেঘালয়, মণিপুর, হরিয়ানা, গুজরাট, গোয়া, আসাম, সিকিম এবং অরুণাচল প্রদেশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সিপিআইএম এর নতুন সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হলেন কেরলের প্রাক্তন মন্ত্রী এম.এ. বেবি। এদিকে পলিট ব্যুরো থেকে বাদ পড়লেন মানিক সরকার, যেখানে পলিট ব্যুরোতে অন্তর্ভুক্ত হলেন জিতেন্দ্র চৌধুরী। কেরল সরকারের প্রাক্তন মন্ত্রী এম.এ. বেবিকে নিযুক্ত করা হয়েছে সিপিআইএম পার্টির নতুন সাধারণ সম্পাদক হিসেবে। সিপিআইএম এর 24তম মাদুরাই পার্টি কংগ্রেস বৈঠকে নেওয়া হয় এই সিদ্ধান্ত। সীতারাম ইয়েচুরির মৃত্যুর পর থেকে শূন্য ছিল এই পদটি। সিপিআইএম পার্টি কংগ্রেস বৈঠক তামিলনাড়ুর মাদুরাইতে সমাপ্ত হয় রবিবার। এই বৈঠকেই পার্টির পরবর্তী সাধারণ সম্পাদক হিসেবে চূড়ান্ত করা হয় এম.এ. বেবির নাম। এই নির্বাচনের ফলে আরো দক্ষিণে ঝুঁকল সিপিআইএম, কারণ এই মুহূর্তে গোটা দেশে একমাত্র কেরলে ক্ষমতায় রয়েছে বামেরা। বেবির স্থলাভিষেক এক প্রকার পার্টির কেরল লাইনকেই মজবুত করল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক মহল। সিপিআইএম এর ছাত্র শাখা স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া বা এসএফআই থেকে সক্রিয় রাজনীতির সূচনা করেছিলেন 70 বছর বয়সী এম.এ. বেবি। এরপর পার্টির যুব শাখা ডেমোক্রেটিক ইউথ ফেডারেশন অফ ইন্ডিয়ার সঙ্গে যুক্ত হন বেবি। 1986 থেকে 1998 সাল পর্যন্ত সিপিআইএম এর পক্ষ থেকে রাজ্যসভার সাংসদ ছিলেন তিনি। এম.এ. বেবি ছাড়া অল ইন্ডিয়া কিষাণ সভার সভাপতি অশোক ধাওয়ালের নামও ঘোরাফেরা করছিল সিপিআইএম সাধারণ সম্পাদক হওয়ার দৌড়ে। গত বছর সেপ্টেম্বর মাসে সীতারাম ইয়েচুরির মৃত্যুর পর থেকে খালি ছিল সিপিআইএম সাধারণ সম্পাদকের পদটি। এরপর থেকে অস্থায়ীভাবে পার্টির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন প্রকাশ কারাত। সিপিএম এর বয়স বৃদ্ধির কারণে দীর্ঘ কয়েক যুগ পর পার্টি থেকে সরে গেলেন প্রকাশ কারাত এবং বৃন্দা কারাত। পলিট ব্যুরো 16 জন সদস্যের মধ্যে এম.এ. বেবির নাম সমর্থন করেছেন 11 জন। এদিকে বয়স বৃদ্ধির কারণে এবারে পার্টি কংগ্রেসে পলিট ব্যুরোর থেকে সরে যাওয়ার কথা ছিল 7 জনের। এরা হলেন প্রকাশ কারাত এবং বৃন্দা কারাত, সুহাসিনী আলী, কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, বাংলার সূর্যকান্ত মিশ্র এবং তামিলনাড়ুর জি রামকৃষ্ণন। তবে তাৎপর্যপূর্ণভাবে পিনারাই বিজয়নকে রেখে দেওয়া হয়েছে কেন্দ্রীয় কমিটি এবং পলিট ব্যুরোর সদস্য হিসেবে। এক্ষেত্রে সরে গেলেন বাকি 6 জন। সূর্যকান্ত মিশ্রের জায়গায় বাংলা থেকে শ্রীদীপ ভট্টাচার্য, মানিক সরকারের জায়গার দলের ত্রিপুরা রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী হয়েছেন পলিট ব্যুরোর সদস্য। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ব্যাংক থেকে ঋণ নিয়ে কৃষিক্ষেত করে নাশকতার জেরে সর্বশান্ত এক কৃষক। বিষাক্ত ঔষধ দিয়ে কৃষকের কৃষিক্ষেত ধ্বংস করে দেওয়ার অভিযোগ। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন উত্তর কৃষ্ণপুর সোনাদাসপাড়া এলাকায়। রাতের অন্ধকারে বিষাক্ত ঔষধ দিয়ে আর প্রায় 8 ঘণ্টা পটল ক্ষেতের সমস্ত পটল গাছ ধ্বংস করে দেয় বলে অভিযোগ করেন সংশ্লিষ্ট অজিত বিশ্বাস। ব্যাংক থেকে 30,000 টাকা ঋণ নিয়ে এই কৃষিক্ষেতটি করা হয়, কিন্তু এই ঘটনায় প্রায় তার 70 থেকে 80,000 টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় ক্ষতিগ্রস্ত কৃষক। লোন লইছি, লোন লিয়ে 30,000 টাকা লইছি, এবার দেন কাম করছে আমার কাছে 4 টাকা নাইলে সার দিয়ে ফোন। কারোর উপরে সন্দেহ? সন্দেহ আছে, একজন লোক আছে সন্দেহ। নাম কি? তার নাম নিতাই নিতাই বিশ্বাস। নিতাই বিশ্বাস একজন লোক আছে, আর নাই দেন জলান জিকে আমার রোল কেটে আনছি। আমার রাগ করে আমার রাগ করলে আসেনি। আমি দাদা দেখেন আমার বুঝিয়েন, আমি নড়ছি, আমি দাদা দেখেন কাম করছি না। এখানে কয়খানি ক্ষেত? আর 10 ঘন্টা। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়। নমস্কার।